আছি তো মহা বিপদে। আমার মতো অনেক মায়েরাই বিপদে পড়েন যে বাচ্চারা সবজি খেতে চায় না। মানে যেভাবেই আপনি রান্না করে দেন না কেন, তাদের একটা না একটা তালবাহানা শুরু হবেই। কিন্তু সবজি তো আসলে খাওয়াতেই হবে। তবে সবজিটাকে যদি আরো একটু হেলদি করে এবং এমন করে দেওয়া যায় যে বাচ্চারা চেটেপুটে খাবে, তাহলে কেমন হয় বলেন তো? তো আজকে তেমনই একটা সবজি বলেন, ভর্তা বলেন, ভাজি বলেন, রেসিপি শেয়ার করব, যেটা বড়রা বাচ্চারা সবাই চেটেপুটে খাবে এবং পরদিন আবারও আপনার কাছে আবদার করবে, মা ওইভাবে কি রান্না করে দিতে পারবা? যাই হোক, আমার বাসায় কিন্তু এটাই হয়। ব্রোকলিটা এদেশে খুবই সহজলভ্য এবং দামেও বেশ কম পড়ে। আর সেই সাথে হচ্ছে স্যামন ফিশ। ব্রোকলি এবং স্যামন ফিশ দিয়ে আজকে আপনাদেরকে এমন একটা রেসিপি করে দেখাবো, যেটা সবজিও খাওয়া হবে, মাছের আমিষও পাবে, আবার ডিমের প্রোটিনও পাবে এবং বাচ্চারাও খাবে খুব মজা করে। তো এটা আমি আজকে ব্রোকলির সাথে স্যামন ফিশ দিয়ে করছি, কিন্তু আপনারা কিন্তু চাইলে বড় যে কোনো মাছ দিয়ে করতে পারেন। ধরেন বাংলাদেশে যেরকম মাছগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, আমাদের দেশি মাছগুলো রুই, কাতলা বা বড় সাইজের যে কোনো মাছের 1-2 টুকরা দিয়েই কিন্তু আপনি এটা করে ফেলতে পারবেন। আর যদি ব্রোকলি হাতের কাছে না থাকে, ব্রোকলির বদলে আপনি ফুলকপি দিয়েও এটা করতে পারবেন। তবে ব্রোকলি তো এখন আমাদের বাংলাদেশে খুবই সহজলভ্য, এটাও হাতের কাছে সবসময় মোটামুটি পাওয়া যায়। যাই হোক, অত কথা না বলে এবার আমরা রেসিপিতে চলে আসি। ব্রোকলিটা আমি প্রথমে পানিতে হালকা একটু ভাপিয়ে নিব, খুব বেশি সেদ্ধ করে ফেলা যাবে না। ওদিকে ব্রোকলিটা হালকা ভাপাতে দিয়েছি পানিতে, সাথে একটু লবণ দিয়েছি। আর এদিকে স্যামন মাছটা আমি শুধুমাত্র লবণ আর গোলমরিচ দিয়ে একটু ভেজে নিলাম। আর যদি রুই মাছ বা কাতলা মাছ এই ধরনের দেশি কোনো বড় মাছের টুকরা ব্যবহার করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি একটু হলুদ লবণ মাখিয়ে নিতে পারেন। স্যামন ফিশে আসলে হলুদের দরকার হয় না, তাই আমি এখানে হলুদটা ব্যবহার করিনি। এবার যেই তেলে আমি মাছ ভাজলাম, ওই তেলেই একটু মোটা করে কুচি করা পেঁয়াজ এবং রসুন দিয়ে হালকা একটু প্রথমে ভেজে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম বেশ কিছুটা আস্ত জিরা। এই আস্ত জিরাটা মাস্ট দিবেন এই ভাজি রান্নায় বা ভর্তায়, যেটাই বলেন না কেন, খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আপনি যে মাছ দিয়েই করেন, আস্ত জিরাটা মাস্ট। এবার ওই যে ব্রোকলিটা আমি গরম পানিতে হালকা ভাপিয়ে নিয়েছিলাম, সেই ভাপানো ব্রোকলিটা দিয়ে দিলাম। পেঁয়াজ এবং রসুনটাকে কিন্তু আমি একেবারে ব্রাউন করে ফেলিনি। আর যেহেতু একটু মোটা মোটা করে কেটেছিলাম, পেঁয়াজ এবং রসুনটা একটু দাঁতের নিচে বাঁধবে, আধা কাঁচা অবস্থায় চলে আসতেই আমি এই ব্রোকলিটা দিয়ে দিলাম, কারণ এটাকেও তো আরও একটু সেদ্ধ করতে হবে, মানে যেহেতু আমরা পানিতে আসলে ফুল সেদ্ধ করিনি। এখন অনেকেই বলতে পারেন, ব্রোকলিটা পানিতে সেদ্ধ করার কি দরকার, এতে করে তো ভিটামিন চলে গেল। হ্যাঁ, কথা ঠিক। আপনি যদি পারেন ব্রোকলিটাকে পানিতে সেদ্ধ না করে বা বেশি পানিতে সেদ্ধ না করে অল্প পানিতেই আপনি জাস্ট একটু স্টিম করে নিতে পারেন, সেটা আরো বেশি ভালো। আর সময় স্বল্পতা থাকলে এভাবে আমার মতো ঘপাত করে ঢেলে দিবেন পানির মধ্যে। যাই হোক, অবশ্যই আসলে রান্নাটা প্রতিটা মেয়ের হাতের ভেতরে, যে যেভাবে করতে পারেন আপনার বুদ্ধি মতো। রেসিপি যে একেবারে সেম হতে হবে বিষয়টা এরকম না, আমি জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদেরকে। আচ্ছা, এবার ব্রোকলিটা একটু ভাজা হতে হতেই আমি দিয়ে দিলাম যে মাছের 2 টুকরা ভেজে রেখেছিলাম, সেই 2 টুকরা একটু কাটা বেছে নিয়েছি। আসলে স্যামন ফিশে তেমন একটা কাটা থাকে না, জাস্ট একটু ভর্তা ভর্তা করে নেওয়া হাত দিয়ে, এরকম আর কি। এবার মাছটাকে খুব আবার ভালো মতো একটু মিক্সিং দিয়ে দিয়ে দিচ্ছি 2টা ডিম। ওই যে বললাম, এখানে সবজির ভাইটামিনস গুলোও পাবে, মাছের আমিষও থাকবে, আবার ডিমের প্রোটিনও থাকবে। দেখলেন তো, একটা সবজির ভেতরে কত রকমের সবকিছু দিয়ে আমি এই রেসিপিটা তৈরি করছি। মানে এই ভর্তা ভাজিটা কিন্তু আপনি এমনি এমনিও খেতে পারবেন, আবার যদি চান ভাত দিয়ে খাবেন, একেবারে মানে A1 টেস্ট চলে আসে। সামান্য একটু লবণ দিয়েছি, যেহেতু ব্রোকলিটা সেদ্ধ করার সময় লবণ দেওয়া ছিল, স্যামন মাছটা ভাজার সময়ও লবণ দেওয়া ছিল, বাট পরে তো আবার আসলে ডিম দেওয়া হলো, তাই লবণ যতটুকু লাগবে ততটুকু অ্যাডজাস্ট করেছি। আর সবশেষে একটু লেবুর রস চিপে দিবেন আর ধনেপাতা কুচি। এরপরে কিন্তু আর জাল দেওয়ার দরকার নেই, এটা দিয়ে জাস্ট একটু মিক্স করে নিয়ে নামিয়ে ফেললেই হয়ে যাবে সেই মজার এবং প্রোটিন, আমিষ, ভেজিটেবল সবকিছু একসাথে মিলিয়ে একটা টেস্টি ব্রোকলি ভর্তা ভাজি, যেটাই বলেন না কেন। এটা আপনার পরিবারের সবাই অনেক মজা করে খাবে। তো আমি যেদিনই এটা করি না কেন একটু বেশি করে করি, যাতে সে বেলায় খেয়ে পরের বেলাতেও একটু চলে যায়।
আচ্ছা যাই হোক, পরদিন সকালে উঠে আমি অফিসে যাচ্ছি। যেদিন আমার অফিস থাকে সেদিন দেখা যাচ্ছে আগের দিন রাত্রে আমি বেশি করে একটু রান্না বান্না করে রাখি। তো গত রাত্রেই কিন্তু আমি ব্রোকলি স্যামন ভর্তার সাথে চিকেন রান্না ছিল এবং সেই চিকেন রান্নাটা আজকেও চলে যাবে। আমি নর্মালি মাংস বা তরকারি যেটাই রান্না করি না কেন একদিন একটু বেশি করে রান্না করি, কিচ্ছু করার নেই। যারা আসলে বাংলাদেশে বসে আমাদের ভিডিওগুলো দেখেন এবং বলেন আপু তোমরা একবেলার তরকারি আর একবেলা কিভাবে খাও, আমরা তো খেতেই পারি না, ফ্রিজে রেখে খাবার খাওয়া নাকি ক্ষতিকর, অনেক রকম কিছু। বাট আসলে বিদেশের জীবনটাই এরকম, শুধু আমি না, এখানে যারা থাকে সবারই এরকম। ইভেন বাংলাদেশেও যারা কর্মজীবী মায়েরা আছে তারা কি করবে বলেন, কিচ্ছু করার নেই। আর এখানে এত ঠান্ডা যে ফ্রিজে খাবার দেওয়ার প্রয়োজনই হয় না একদিন দুই দিন। এরকমও তো থাকে শীতকালে যে দুদিন আপনি খাবার খুব সুন্দর মতো ঢেকে বাইরে রেখে দিবেন, তাতেই ভালো থাকবে। আচ্ছা, অনেক কথা বলে ফেললাম তাই না? আসলে জীবনের তাগিদে মানুষকে কত কিছুই না করতে হয়, কত কিছুরই উদ্ভাবন না করতে হয়। এক একটা মানুষের জীবনের প্রয়োজন এক এক রকম, তাকে সেইভাবেই ব্যবস্থা করে তার জীবনটা চালিয়ে নিতে হয়। তো অফিস শেষ করে যখন বাসায় ফিরবো তখনও আমার মাথায় থাকে আজকে গিয়েও আবার রান্না করতে হবে, কি না কি রান্না করব, বাচ্চারা কি করছে সারাদিন, এসব নিয়েই কিন্তু একটা মায়ের মাথায় সব সময় চিন্তা থাকে। তো অফিস শেষ করে যখন আমি প্রতিদিন বিকেলে বা সন্ধ্যায় বাসায় আসি, এসে আমার বাচ্চাদের প্রথম আবদার থাকে যে একটু ভাজা পোড়া খাবে। ওরা আবার স্ন্যাক্স টাইপের জিনিস বেশ পছন্দ করে। তো প্রতিদিন তো আসলে দেওয়া হয় না, বাট তারপরও নিজে যখন অনেক টায়ার্ড থাকি কোনো কোনো দিন এরকম করি যে বাসায় এসে যে এক কাপ চা খাবো, চায়ের সাথে একটু টা না হলে কি হয়, তো নিজেরা একটু চায়ের সাথে টা করে ফেলি। অনেকদিন তো আমাদের এরকমও যাই যে রান্নাবান্না যদি আগের দিনের কিছু থেকে থাকে, খাবার তো আর ফেলানো যাবে না, আমি কিন্তু কোনো খাবার ফেলাই না। একদিনে বেশি রান্না করলে সেই রান্নাটা শেষ না হওয়া পর্যন্ত দেখা যাচ্ছে আমি সেইভাবে যত্ন করে খাবারগুলো সংরক্ষণ করে পরের দিনও চালিয়ে দিই। তো চায়ের সাথে টা যদি সন্ধ্যার সময় একটু হেভি কিছু খেয়ে ফেলি, তো ওই দিন আবার ডিনার অনেক সময় আমরা স্কিপ করে দেই, থাক আজকে আর কিছু খেতে ইচ্ছা করছে না বা কিছু করতে ইচ্ছা করছে না। তো চায়ের সাথে চাই তো হলো না আমার, তো চা তো করতে হবে। আজকে খুব শর্টকাট একটা চা করব, যে কারাক চায়ের যে প্যাকেটগুলো কিনতে পাওয়া যায় সেই কারাক চায়ের প্যাকেট দিয়ে আর জাস্ট গরম পানি করে আমি চাটা তৈরি করে ফেলবো। তবে আমার কাছে কোন চাটা ভালো লাগে জানেন? একদম দুধ জ্বালায় ঘন করে করে চা পাতি দিয়ে যে চাটা বানানো হয় না অনেক সময় ধরে, সেই চার মজা পৃথিবীর বেস্ট চা, কি বলবো। যাই হোক, তারপরও মাঝে মাঝে অনেক সময় স্বল্পতার কারণে এটা সেটা এদিক সেদিক ফাঁকিবাজি রেসিপি তৈরি করে ফেলি আর কি। তো চা বানিয়ে ফেললাম ওদিকে, এদিকে আমি কিছু স্ন্যাক্সও করে নিলাম। ব্যাস, এবার একসাথে বাচ্চাদেরকে নিয়ে আমরা চা খাবো, একটু গল্প করব, সারাদিন ওরা কি করলো, আমি অফিসে কি করলাম। আমি যখনই দিন শেষে বাসায় আসি তখন বাসায় সারাদিন কি হচ্ছে না হচ্ছে ওরা আমাকে গল্প শোনায়, আমিও গল্প শোনাই সারাদিন আমি কি করলাম।